মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যান অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9:20, কিন্তু দেখে মনে হচ্ছে না, মোটামুটি সকাল 11টার সমান। কাঠফাটা রোদ্দুর। এই লাস্ট কয়েকটা দিন যেহেতু আমার রুমটা আমি ভাইপোকে ছেড়ে দেওয়ার জন্য ডাইনিংয়ে থাকতে হচ্ছিল, আর ডাইনিং উইদাউট এসি, প্রচণ্ড গরমে কষ্ট পেয়েছি। গ্রাউন্ড ফ্লোর যেহেতু আমাদের ফ্ল্যাট, তো জানলাগুলো বন্ধ করে দেওয়ার পরে ডাইনিংটা অসম্ভব গরম হয়ে যায়। তার সঙ্গে ইকুয়ালি সকালে স্কুল চলছে, আমার অফিসের কাজ নিয়ে মোটামুটি 1টা-1:30 অবধি বসে থাকছি। সেলাই স্কুলটা ভাগ্যিস লাস্ট উইক অফ ছিল, সব কিছু নিয়ে মোটামুটি আমার একেবারে ঘুমের দফা হয়ে গিয়েছিল। তো কালকে এখানে প্রচণ্ড গরম থাকার পরেও 2টো ফ্যান চালিয়ে মেঝেতে মা আর আমি প্রচণ্ড ঘুমিয়েছি। মানে এই মোটামুটি ধরুন 10 দিনের ঘুমটাকে আজকে ভালো করে উসুল করে নিয়েছি। জাস্ট 1 কাপ চা খেয়েছি। চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এই যে আমাদের গবু বাবা বসে আছে আমার, ওকে ছেড়ে তো আর এখন একটা মুহূর্তও থাকতে পারি না। তো ওকে যেখানেই যাই বগল দাবা করে নিয়ে যাই। আবারও চলে এসছে মামা বাড়ি ঘুরতে। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবারে এখানে আসার পারপাস সেটা হচ্ছে দশহরার জন্য। দশহরা গঙ্গা পুজো সেটা অনেক জায়গাতেই হয়, আমাদের এখানেও অনেক বড় করে সেটা হয়। আজকে রাত দশহরা, মানে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজে সেটাকে দশর বলা হয়। আজকে আছে রাত দশর, কাল আছে দিন দশর। আমি যাব না বলে হয়তো মন্দিরের প্রাঙ্গণটা শেয়ার করতে পারবো না, কারণ একটু দূরে মন্দিরটা, তবে রিচুয়ালস এখানে প্রচুর কিন্তু, এবং সেটা মোটামুটি সকলেই মানে। তো চলুন আজকে সঙ্গে থাকুন। খুব নর্মাল একটা ডে এখানে শেয়ার করব। আজকে জাস্ট শেয়ার করছি কারণ এখানে বীভৎস গরম। মানে কলকাতাতে একটা অন্যরকম গরম, এখানে একটা অন্যরকমের গরম। ওই গরমটাই দেখুন, আর কি করা যাবে। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে না গিয়ে চ্যানেলের সঙ্গে থাকুন, একটু সাবস্ক্রাইব করুন। আর ফিরে গিয়ে তো আবার অ্যাজ ইউজুয়াল বাচ্চারাকে আমরা পেয়ে যাব, তখন আবার দেখবেন নিত্য নতুন ওর দোষীবনা। প্রায় 10টা বাজে। এই যে এখানে তো আর ব্রডব্যান্ড নেই, আজকে কানেকশানটা শেষ। তোকে বলেছি ইউজ করে নিতে, গিয়ে আবার রিচার্জের ব্যাপার আছে। অফলাইনে করা যাচ্ছে বলেই কাজটা করে ফেলছি, নইলে সে ঘুম থেকে উঠি এখন ফোন লাগাবি, পিয়াদি কাজটা কতটা হলো না। ও আগে শুরু করে বেশ সুন্দর, ও আমাকে পিয়াদি কখনো ডাকে না, সরি টু সে, ও দিদি বলে রাখে একদম বরাবর। বিনা খেলেরটা মনে নেই, কিন্তু ও মেসেজ করলেও দিদি, ফোন করলেও দিদি, সুন্দর লাগে। বাকিরা পিয়াদি বলে, ও দিদি বলে। আর আরেকজনকে দেখতে পাচ্ছেন ওই দূরে, দেখুন সকাল 10টা বাজে, কোনো কাজ নেই, কর্ম নেই, শুয়ে পড়েছে আবার। এখানে যা বিভৎস উৎগরম, কিছু করার নেই, বলছে রান্না বন্ধ। দেখো দশরে ঢাকিরা কোথায় খাচ্ছে, ওখানেই গিয়ে বাবা আমি খেয়ে আসবো 16 আনাতে। তুই মুড়ি খাবে এই গরমে? শুনুন গরমে না ওনার এইটা ঢিলে হয়ে গেছে। যাকে পরে আবার কথা হচ্ছে, একটু কাজটা এগিয়ে নিয়ে একটু এক্সারসাইজ করব, তারপরে খাएंगे। 1:30 বাজে। কলকাতায় যা গরম, এখানে তো তার থেকে অনেক বেশি গরম। আজকে আমি বাইরের কলে স্নান করব ডিসাইড করেছি। আর আজকে রান্না কে কে করছে একটু দেখিয়ে নিয়ে আসি। মা আজকের কুক কি তুমি? ওই দেখুন আজকের কুক কুমড়ো পুঁই শাক করেছে, এই যে, আর আলু ঝিঙের পোস্ত চলছে অলরেডি। আর মাছটা কে করবে বাবা না তুমি? এটা মাছের তেল ভাজা হচ্ছে, কুমড়ো পুঁই শাকের আর কাঁচা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ওটা বাবা বানাবে। যারা বাঙালি তারা এই স্বাদটা বুঝতে পারবে, মাছের কুমড়ো পুঁই শাক আর মাছের তেল দিয়ে। গন্ধটা সুন্দর লাগছে। আমি এমনিতেই কালো মানুষ, এখানের এই যে কোনো শেড ছাড়া এরকম রোদে ঘুরে ঘুরে আরও বেশি, তাও সকাল থেকে নামিনি, নেমেইছি 12টার পরে। আজ আমি এখানে স্নান করবো ডিসাইড করেছি, কেউ তো বাড়িতে সেরকম নেই।
শ্যাম্পুটা অ্যাটলিস্ট এখানে করব। এই যে একদম ডিরেক্ট ঠান্ডা জল। মা আজকে সবাইকে খেতে দিয়েছে, গপুটাকে গরমের জন্য নিচে রেখেছি বলে গপু এখনো খেতে পাইনি, তাই তাড়াতাড়ি স্নান শেষ করে গপুকে খেতে দেবো। কি সুন্দর ঠান্ডা জল, যেন মনে হচ্ছে যে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। মা এই লেবু গাছটা বাবা কবে লাগিয়েছিল? 2 বছর পরে ফল হলো। গন্ধটা কিন্তু সত্যিই সুন্দর, ভালো গন্ধ। বাবা নিয়ে আসার আচ্ছা সেটা আমি জানি না, দারুণ গন্ধ। আর আছে কুমড়ো, পুঁই শাক, আলু, ঝিঙে পোস্ত, কাঁচা মাছের ঝাল। বাবা তুমি যা পোশাক পরে আছো না, এটা দেখানো মুশকিল। গরম তোমাকে একা করতে আমার করছে না। মা আজকে সব রান্না কি বাবা করেছে? পোস্তটা চাপিয়েছিলাম আমি নামিয়েছি। মানে একটারও টেস্ট মুখে দেওয়া যাচ্ছে কি? মায়ের হাসির এক্সপ্রেশনটা দারুণ ছিল। মা একটা মুখে দেওয়া যাচ্ছে না, এমন রান্না করেছে। এই রান্নাটা যদি করে আমার মতন কানটা কেটে দেবে। আমারও দেখো ভালো পারো নন্দ, ঠিকঠাক বলবো। লেগেছে লড়াই লেগেছে, লাগিয়ে দিয়েছি আমি। নারদ নারদ। বাবা তাহলে তুমি তোমার নাতির অন্নপ্রাশনেরটা দেখো, নিজেই করবে, আমি হেল্পিং থাকবো। যা খরচা হবে দুজনে ভাগাভাগি করে নেবো। টাইম এখন বাজে প্রায় ধরুন 5:45। এই পুচকুটার অন্নপ্রাশনের জন্য আমার একটা বন্ধুকে ডেকেছিলাম, ও মাছের বিজনেস করে। আর এই যে দেখুন, বন্ধুটা লাকি না কি লাকি আমি জানি না, দারুণ মেঘ উঠেছে। যদি সত্যি সত্যি বৃষ্টিটা নামে, ও কি আরাম পাবো। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু প্রচন্ড কালো হয়ে আছে এটা। আর মেঘটা উঠেছে, এই দিকটা হচ্ছে আমাদের উত্তর পশ্চিম, একদম নর্থ ওয়েস্ট। ক্যামেরাতে যদিও ব্রাইট লাগছে, কিন্তু এতটা ব্রাইট সামনে থেকে মোটেও না, পুরো অন্ধকার হয়ে গেছে। সারাদিনে এত গরম ভোগ করেছি কাল থেকে আজ অবধি, এত আনন্দ হচ্ছে যে আমি ভাষাতে প্রকাশ করতে পারছি না। কারেন্ট না এলে যদিও সেটা দুঃখজনক, ফোনে নেটওয়ার্ক, ফোনে চার্জ থাকবে না, চার্জ আউট হয়ে যাবে, ল্যাপটপটা চার্জে বসানো, ওটাও প্রপারলি চার্জ হবে না। বাট নন্দ দেখো একটা নারকেল পড়লো, এই দেখো নারকেল পড়লো মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে এখানটা মনে কোথাও পড়লো। কি দারুণ লাগছে। 5 মিনিট হলো ঝড় শুরু হয়েছে, তাতেই একেবারে ওয়েদার চেঞ্জ। উফ, একটু ওয়েদারটা নরম হচ্ছে, বাবা বাঁচা গেল। কিন্তু যাই হোক, ঝড় বৃষ্টি যেন কারেন্টটা দিয়ে দেয়। আগেই বলেছিলাম আজকে এখানে রাতের অনুষ্ঠান আছে, এটাকে এখানে রাত দশর বলা হয়। তো মায়ের কৃপাতে ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, সবাই একটু শান্তি পাবে। যারা রাতের অনুষ্ঠানে যাদের পার্টিসিপেশন আছে তারা খুব শান্তি পাবে। দেখুন পুরো মনে হচ্ছে একদম গাছটা মাটিতে শুয়ে যাবে।